আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, তো সকাল বাজে 10টা। তো আজকে সকাল 9টার সময় আমার বড় মামা আসছে হঠাৎ করে, না বইলা। তো জানাই নাই, বড় মামা এরকমই যখনই আসে না বলে এসে পড়ে, মানে হঠাৎ করে এসে পড়ে। আর আমার তো 3 মামা, এর আগে আপনাদের বলছিলাম। তো 3 মামার মধ্যে ছোটো মামা তো মারা গেছে, সেটাও আপনাদের বলছিলাম। তো এখন 2 মামাই আছে, বড় মামার মেজো মামা আছে। তো মেজো মামা সেরকম সময় পায় না, কাজ করে, এই জন্য আসতে পারে না। তো বড় মামা মাঝে মাঝে আসে, মন চাইলেই, যখন মন চায় তখন হুট করে আইসা পড়ে। আবার মন চাইলে হুট করে জায়গা, মানে না বলেই আসে, আবার না বলেই চলে যায়, এরকম আর কি। মন চাইলে যদি দেখতে মন চাইলো যে না বোনেরে দেখে আসি, ভাগ্নিকে দেখে আসি, মন চাইলো দৌড় পেরে আইসা পড়লো। আবার বাড়ির কথা মনে পড়লো হঠাৎ করে, আবার জায়গা, এরকম এরকম। তো যাই হোক, ছোটোবেলা থেকে এরকম দেখে আসতেছি আর কি, এরকমই করে সব সময়। তো বড় মামা আসছে, তো মা আবার রান্না বান্না করবো, এই জন্য কুরবানির মাংস ভিজাইছে, পিঠা বানায়। আব্বু আবার বলতেছে, কয় আসছে তো আবার, মামা আবার 2টা বন্ধু নিয়ে আসছে সাথে, মানে এলাকারই। তো বলতেছে যে আসছে তো হঠাৎ করে, না বললে আবার কোন সময় চলে যায় তার তো ঠিক নাই। পরে আব্বু কইতেছে, কয় তাহলেই করো, পিঠা বানাও আজকে। এই জন্য মা আবার পিঠা বানানোর জন্য চাল ভিজাইছে। চাল ভিজলে ভাঙিয়ে তারপরে পিঠা বানাবো। তো আজকে মা কি কি রান্না করে মায়ের ভাইয়ের জন্য, আমার বড় মামার জন্য, সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলেন যাই, সব কিছু করতে থাকি টুকটাক করে। তো এই যে এইদিকে পিঠার চালগুলা ভিজে রাখছে, এই যে চালগুলো অনেক সুন্দর, দেখছেন, এগুলো বাড়ির চাল। এই মা, এই কি পোলাওয়ের চাল নাকি মা? না, পোলাওয়ের চালের মতো দেখা যায়। ও, এই কারণেই। তো চাল তো ভিজাই রাখছে, আর গরুর মাংস হইতেছে ফ্রিজে থেকে বের করে ভিজাই রাখছে। তো আজকে অবশ্য মাংস রান্না করার চিন্তা ভাবনা ছিল না, মামারা আসছে দেখে রান্না করব, এই জন্য মাত্র উঠাইছে আর মাত্র ভিজাইছে। এখন ভিজতে ভিজতে কতক্ষণ সময় লাগবে বলতে পারি না। আমরা তো মনে করেন যে আগে থেকে যদি চিন্তা ভাবনা করে রাখি যে আজকে রান্না করুম, তাহলে ওই সকালে ঘুম থেকে উঠাই ভিজাই রাখি, যাতে হইতেছে 10টা 11টার মধ্যে একদম বইলা যায়, বরফটা খুইলা যায় আর কি। তো যাই হোক, আর কি কি রান্না করে সেটাই কী করবো। তো এখন আমি বাকি যা করা লাগে রান্না করার জন্য, আদা রসুন পেঁয়াজ টিয়াজ যা যা লাগে সব কিছু রেডি করে নেই। তো এসে পড়ছে আমাকে গাছ থেকে বেগুন নিতে, মা করতেছে মাংস রান্না করবো, আবার মাছের তরকারিও রান্না করবো। তো মাছের তরকারির জন্য এমনি সবজি আছে, আর বেগুনও দিব সাথে, তাই বেগুন নিতে চাইছি। এই যে জায়গায় একটা বেগুন আছে কয়েকটা বেগুন, সকালবেলায় বেগুন নিয়ে ভর্তা বানাইছিলাম আজকে। আর আমার গাছের বেগুন দিয়ে মনে করেন যে হয়, ভর্তা খাওয়া হয় সকাল সকাল। এটা নেই, সুন্দর। এই যে এই পাশে আছে, এই যে ওই দিকেও আছে। এটি ছোটো ছোটো, এটি থাক, এই 3টাই হইব তাই না? তো আরও আছে বেগুন, ছোটো ছোটো নেব না, এই 3টাই হয়ে যাবো। আরও তো অন্য সবজি আছে, মিশিয়ে দিব, এই জন্য 3টাই নিলাম, আর নিলাম না। ওই যে গাছ থেকে বেগুন নিয়ে এসে বসছি, এইদিকে ডাটা আছে এক আটি, ছোট ছোট করে কাইটে রাখছিলাম, পলিথিনে করে রাখছিলাম। কুমড়াও না আছে, এই যে একটা কুমড়া আছে, কোনটা রেখে কোনটা খামো, খাওয়াই হয় না। তারপরে এই যে আবার পটলও আছে, ঢেঁড়স আছে, করলা আছে। আজকে কি করলা ভাজি করি। এটি ফ্রিজে রাখবো না মা, নষ্ট না হয়ে যাবে বাইরে রাখলে, পলিথিনে ভরে ভরে ফ্রিজে রেখে দেবো। ঢেঁড়সটি আর হলো পটল বেশ, হ্যাঁ পটলটি সুন্দর আছে, দেশি, লম্বা লম্বা। এই দেখুন কত লম্বা লম্বা, তাই না পটল? না ওই পলিথিনে ভরে, এটা কি করো, এটাও খেয়ে, এটাও খাই না দাম 10কে। আজকে তাহলে বেগুন দিয়ে ডাটা দিয়ে মিশিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্ধ, করলা ভাজি করার মাংস, ঢেঁড়স দিব তরকারিতে। আচ্ছা হইব নি, এটা নিয়ে বেগুন দি ভালো হইব নাকি? এমনি তো ভালোই লাগে।
এই যে সুন্দর আছে, এই জায়গায় একটু মুখা আছে। এমনি দেই না, আরো চিকন করুন। কি ভিজে নাই দিব না, স্যার ভিজে নাই, হবে না ভিজে নাই। বললাম মামা আইসে, মামা আইসাই গেছিল বাজারে, আমি তো এই জায়গায় সবজি কাটতেছি, রান্না করবো দেখে দেখেন আমার মামা কত কিছু নিয়ে আইছে। মামা বাজারে গেছে ঘুরতে, বন্ধুকে নিয়ে বাজার দেখাইতে, এই প্রথম নিয়ে আইছে বোনের বাড়ি, তো বোনের বাড়ি দেখাইতে নিয়ে আইছে বন্ধুকে, আমি বাজারও দেখাইতে গেছি। এখন বাজারে থেকে আসার সময় দেখেন কত কিছু নিয়ে আইছে, এই যে লিচু নিয়ে আইছে, লিচু নিয়ে আইছে, তারপরে এটি হলো বাঙ্গি, বাঙ্গি নিয়ে আইছে 3টা। তাও ওই দেখো কুমড়া গড়া আছে, কুমড়া গড়া আছে মাত্র 2টা, টাওয়ারে 2টা কুমড়া নিয়েছি। ওটা কি আনারস নিয়ে, এই দেখো আনারস নিয়ে আইছে 2টা, আনারস নিয়েছে 2টা। একটা বাটি আনো, মাছ আনছে, মাছটা নামায়। এদিকে আবার মাছও নিয়ে আইছে, মানে বাজারে গেলে বাজার ধরে নিয়ে আসে। বড় তেলা বানিয়েছি, এটা তাজা গো। মাছ আনছে রে, খাইবে খাইবি, রান্দা নোক মাথাটা তোমার দিবনি। হ্যাঁ ওই দি মাথা খাবো না, লেস খাইবো, লেস খাইবে না। ও এই মাছ খাবে, এটা খাবে, এটা খাবে। আচ্ছা ওল মাছ, শুধু মাছ খাবে। কত কিছু নিয়ে আসি, লিচু দাও গা, হেরা ওই যে বলছে লিচু দাও গা। আমি বাঙ্গি লিচু খাইব না, বাকি দেও ধুয়ে দেই। তো বাজার থেকে আই হ্যাঁ ওই পাশে দোকানে গেছে গা, দোকানে যাই বললো গল্প করতেছি, আমার হাত কেটে গেছে গা। বাঙ্গি কত সুন্দর, এ মা বাঙ্গি পাকছে কিন্তু ফাটে নাই তো, ফাটাডি বাইলা বাইলা না গেছে না, কয় টাকা তো একটাই কাঠ, বড় দেখো বড় টাকা, এটা বড় টাকা আবার পরে কেটে কুমড়া 2টা নিয়ে থাও। আনারস খুইবে, এখন আনছে ঘরের ভিতরে খুইবে, আর খুইবে কালকে কাল কি জানি কয় ই না কাটলে তো, দাঁড়া টাড়া না কাটলে তো কুমড়া দিয়ে তরকারি এনে দেবে। হাতে নাই সুন্দর আছে, হ্যাঁ বাইলে বেলেই কাটা দেওয়ার খাইতে মজা থাকে। তো এই যে আমার কাটাকাটি শেষ, তো সব কিছু কাইটা একদম রেডি করে নিচ্ছি। এদিকে মা ভাত রান্না বসাইছিল, ভাত হয়ে গেছে। তো এখন এই যে রান্না করবো, মাছও কাইটা নিছি, সবজি কাটার পরে মাছ কাটছি, মাছ কাইটা ধুয়ে না দিছি। তো আজকে রান্না করার জন্য এই যে নিছে। আর এই যে এদিকে হইতেছে গরু মাংস ভিজে রাখছিল, এখন মাত্র ধুয়ে টুয়ে নিয়ে আসলাম।
এইদিকে হইতেছে এই যে করলা ভাজি কাটা হয়েছে, আলু দিয়ে করলা ভাজি করব, আর এই যে মাছ দিয়ে রান্না করব সবজি দিয়ে। আর ওই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছে, সব কিছুই কাটাকাটি শেষ। ওরে বাবা, আনাস আবার আদা রসুনের বাটি নিয়ে এলো ফ্রিজে থেকে। আনছ? যাও এখন যে। হ্যাঁ, ফরমাস শুনে হয় একটা কামলা হয় না গেছে গা। তো ওই যে মাছগুলো ভাজবো, কড়াই তেল দিয়ে দিল। মামাই করবেন, সে কয় মাছের পিস ছোট ছোট করে, বড় পিস ভালো লাগে না। আর তার আগে তো আমি খাইতে হলেছি। তো ওইদিকে তো মাছ ভাজতে হচ্ছে, আর এদিকে মা করতেছে কয় মাছ ভাজতে হচ্ছে, মাংসটা মাখিয়ে রেখে দিই। তো মাংস মাখিয়ে, আর আমাকে তো গরু মাংস সবসময় মাখিয়ে রান্না করে। তো ওই যে মরিচের গুঁড়া দিয়ে দিছে, হলুদের গুঁড়া দিয়ে দিল। তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতেছে। এখন দিতেছে গরম মশলার গুঁড়া, এখন দিতেছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখন দেব সরিষার তেল, লবণ দিয়ে দিল। হলুদ মরিচ কি কম হলো নাকি? গ্রাম বেরোইছে, কাঁচা মাংস সেটি গ্রাম বেরোইছে। মাখানো শেষ, রেখে দিব। এটা সবার শেষে রান্না করব। আগে ওই যে করলা ভাজি বসাইছে চুলায়, করলা ভাজি হইব, মাছের তরকারি হইব, তারপরে মাংস বসাইব, আর একদম সবার শেষে পিঠা বানাইব। তো এই যে এদিকে তো মাংস মাখানো শেষ, এদিকে যে মাছ ভাজা নামে রাখছে, আর ওইদিকে এই যে করলা ভাজি করাও শেষ। সব কিছু কাটাকাটি থাকলে রান্না করতেও বেশি সময় লাগে না। আর আমার মা তো 2 হাত না 10 হাত, রান্না বসাইলে মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো এই যে করলা ভাজি করা শেষ, এখন হচ্ছে মাছের তরকারি রান্না করবো। করলা ভাজির কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খালি কি গোসলই করবার মন চায় সারাদিন? যাই নামছে, ওই যে যাই পুকুরে নামছে, পুকুরে নামছে। ও গোসল করার টাইম হয়ে গেছে গা, গোসল করার টাইম হয়ে গেছে গা বলে কইতেছে গোসল করার টাইম হয়ে গেছে গা, তাই আমি গোসল করি। তো ওই যে মাছের তরকারি রান্না করার জন্য সবজিগুলো কষাই নিতেছে সব মশলা দিয়ে। আর আছে সবজি আছে, গাছের বেগুন আছে, ডাটা আছে, আর ঢেঁড়স। আলু দেওয়া হয় না, আলু দিছো না? আলু দেই নাই তো। তো ওই যে
ডাটা ঢেঁড়স আর বেগুন দিয়ে তরকারি আছে আর টমেটো দিব তো এই যে আমাদের তরকারি রান্না হয়ে গেছে এখন নামাইবো তো এই যে সবকিছু রান্না শেষ এখন শুধু মাংসটা রান্না করব আর পিঠা হইতেছে বলছিল যে এখন বানাইবো পরে বললো যে না এখন হলো ভাত রান্না করছি এখন পিঠা বানাইলে আর ভাত খাওয়া হবো না ভাতই খাই গেল পিঠা হলো রাত্রে বানাইবো কয় সন্ধ্যার সময় নাস্তা হিসেবে পিঠা বানাই দিব নে রাত্রে সন্ধ্যার দিকে খাইবো নি ভালো লাগবো তো এখন আর কি তরকারি রান্না করবো এই যে মামারা গেছে গুছলে তো এই যে ভাত বাড়া শেষ এখন খাইতে বসবো নামাজে গেছে নামাজে থেকে এসে খাইতে বসবো তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ